আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজ ঠিক সন্ধ্যা ৭টায় ইংরেজির ২য় ক্লাস হওয়ার কথা ছিল। তো আমি ঠিক যথাসময় সময় হাজির হয়েছি। তো আজকে আমরা কমন নাউন থেকে ক্লাস করব। গতকাল আমরা প্রপার নাউন শেষ করছি। তো আশা করি যারা গতকাল ক্লাস করছেন এবং ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত করছেন, তাদের প্রপার নাউনে আর ভবিষ্যতে কখনো সমস্যা হবে না। এবং যেকোনো চাকরির পরীক্ষায় যদি প্রপার নাউন থেকে প্রশ্ন আসে তাহলে নিশ্চিত ৩-৪ মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। আর যারা বিভিন্ন সমস্যার কারণে ক্লাসটা করতে পারেন না, তারা পেজে ক্লাসটা রেকর্ড আছে দেখে নিতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, ফ্রি কোর্স বন্ধ হয়ে গেলে এরকম আর ক্লাস করার সুযোগ পাবেন না। যদি আপনাদের ভালো রেসপন্স পায় তাহলে প্রতিদিন ঠিক সন্ধ্যা ৭টায় ফ্রি ক্লাস নেব। শুধুমাত্র নাউন থেকে ১৫ থেকে ২০টা ক্লাস নেব। না, নাউন থেকে ৫টা, পার্ট অফ স্পিচ থেকে ১৫-২০টা ক্লাস নেব। যেমন এর আগে অর্থাৎ গতকাল প্রপার নাউন, আজকে কমন নাউন, তারপরে আগামীকাল কালেকটিভ নাউন, তারপরের দিন ম্যাটেরিয়াল নাউন, তারপরের দিন অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন শেষ হয়ে যাবে। তারপরে আবার প্রোনাউনের উপরে ৫ থেকে ৭টার মতো ক্লাস নেব, যাতে আপনাদের সবকিছু হাতে করে বুঝে দেব, যাতে সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারেন এবং নিজেরাও টিউশনি করাতে পারেন, কোচিং করাতে পারেন। তো আশা করি সবাই লাইব্রেরির সঙ্গে যুক্ত আছেন। যারা বর্তমানে লাইব্রেরির সঙ্গে যুক্ত আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই লাইভটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে করবেন। তো ক্লাসটা শুরু করা যাক। তবে ক্লাস শুরু করার আগে সকলের সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটি নিতেছি। আপনারা কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটি দেখতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলা নামটি লিখুন। তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই প্রতিটা ক্লাসে নোট করবেন, যাতে করে আজ থেকে ৫০ বছর পর যাতে নোটটা থেকে যায়। তাহলে পরে এরকম করে আমি যেভাবে বুঝাচ্ছি এইভাবে কিন্তু কোনো বইয়ে পাবেন না, কোনো বইয়ে এইভাবে পাবেন না। এত ভেঙ্গে চুরে একদম বিগত ৩০ বছরে প্রশ্ন আশাগুলো সবগুলো একসাথে করা কোনো বইয়ে পাবেন না। আর যদি আপনাদের রেসপন্স ভালো মতো না পায় তাহলে ফ্রি ক্লাস ২-৪ দিন করে একদম অফ করে দেব। তো আশা করি সবাই লাইব্রেরির সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, ক্লাস শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা বর্তমানে লাইব্রেরির সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখুন। এছাড়া আপনাদের যে ছোট ভাই বোন আছে কিংবা আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে যারা 6 থেকে ইন্টার পর্যন্ত পড়াশোনা করে, তাদেরকে লাইভটি দেখার সুযোগ করে দেন। এই ক্লাসটা ক্লাস 6 থেকে যারা চাকরির পরীক্ষা দেবে সবাই করতে পারবে। লাইক, কমেন্ট এবং শেয়ার। যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যাতে করে সবাই লাইভটি দেখার সুযোগ পায়।
তো আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে সকলের কাছে একটা প্রশ্ন। আপনারা যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তারা আমার কথাকে ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন এবং হোয়াইট বোর্ডটাকে আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন? যদি আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে না পারেন এবং হোয়াইট বোর্ডটা যদি আপনারা ক্লিয়ার ভাবে না দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফ্রি ক্লাসেও যদি আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার না করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ফ্রি ক্লাস দেব না। তো প্রতিদিন যেমন আজকে কমন নাউন ক্লাস হচ্ছে, যারা এর আগে প্রপার নাউন ক্লাস করছেন তাহলে কমন নাউন যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তারপরে নোট করবেন। নোট করার পরে এটার সঙ্গে সঙ্গে আরেকবার প্রপার নাউনটা দেখবেন, তাহলে দীর্ঘদিন ধরে মাথায় থাকবে এবং ভবিষ্যতে আর কখনো ভুল হবে না। আচ্ছা যাই হোক, তাহলে ক্লাসটা শুরু করে সবাই অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করেন এবং যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখুন। সাউন্ড ক্লিয়ার হবে, নেটওয়ার্কের জন্য হয়তো কথা বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা যাই হোক, কমন নাউন প্রথমে আমাদের জানতে হবে যে কমন নাউন কাকে বলে। কমন নাউন কাকে বলে? যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম না বুঝে এক জাতীয় সকলকেই বোঝায়, তাদেরকে কি বলে? কমন নাউন বলে। আমার সঙ্গে আপনারা মনে মনে মুখে মুখে উচ্চারণ করবেন এবং যাদের টাইপিং স্কিল আছে, দক্ষতা আছে, যারা দ্রুত টাইপ করতে পারেন তারা কমেন্ট বক্সে দ্রুত টাইপ করবেন। তাহলে যত চর্চা করবেন, যত প্র্যাকটিস করবেন, যত চঞ্চলতা সৃষ্টি করবেন, তত মনে থাকবে, তত মানে দক্ষতা বাড়বে। আচ্ছা যাই হোক, তাহলে কমন নাউন কাকে বলে? যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম না বুঝে এক জাতীয় সকলকে বোঝায়, তাদেরকে কমন নাউন বলে। আর নির্দিষ্ট করে বলতে হবে সেটা কি হবে? প্রপার নাউন হবে, যেটা আমরা গতকাল ক্লাস করছি। তো আজকে ওই নির্দিষ্ট করে না বুঝে এক জাতীয় সকলকে বোঝাবে, তখন সেটা কমন নাউন হবে। যেমন দেখুন, টিচার, টিচার বয়, গার্ল, কান্ট্রি, ডক্টর, তারপরে সিটি, রিভার, এগুলাই না। ধরেন প্রথমে টিচার, টিচার মানে কি? শিক্ষক। টিচার মানে কি? শিক্ষক। এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো শিক্ষককে না বুঝিয়ে এক জাতীয় সকল শিক্ষককে বোঝানো হয়েছে। তারা তো টিচার মানে কি? শিক্ষক। এখানে কিন্তু একজন নির্দিষ্ট করে শিক্ষককে না বুঝে এক জাতীয় সকল শিক্ষককে বোঝানো হয়েছে, অর্থাৎ অনির্দিষ্ট সকল শিক্ষককে বোঝানো হয়েছে। তাহলে টিচারটা হচ্ছে কমন নাউন। তারপরে বয়, ভালো করে লক্ষ্য করুন, আমার নাম বিদ্যুৎ, আপনার নাম রনে, ওনার নাম রিয়াস। আচ্ছা এগুলো কিসের নাম? ছেলের নাম। আর এখানে হচ্ছে বয়, বয় মানে বালক, অর্থাৎ প্রতিটা ছেলের নাম মিলে কি এক জাতীয় সৃষ্টি হবে, অর্থাৎ অনির্দিষ্ট সকল ছেলেকে বোঝাবে, তখন সেটা কি হবে? কমন নাউন হবে। গার্ল, গার্ল মানে কি? বালিকা, মেয়ে। এখানে নির্দিষ্ট কোনো মেয়েকে না বুঝে এক জাতীয় সকল মেয়েকে বোঝাবে, তখন সেটা কি হবে? কমন নাউন হবে। আমার কথাগুলো ভালো করে কান দিয়ে শুনেন, সারা জীবন মাথায় থেকে যাবে ইনশাআল্লাহ। যে এখানে গার্ল, যেমন বলে সাদিয়া কোন নাউন? সাদিয়া প্রপার নাউন, কিন্তু গার্ল কোন নাউন? কমন নাউন। তাহলে সাদিয়া কেন প্রপার নাউন হলো এবং গার্ল কেন কমন নাউন হলো? এখানে বুঝতে পারবে যে সাদিয়া নির্দিষ্ট করে একজন মেয়ের নাম, আর গার্ল মানে অনির্দিষ্ট সকল মেয়েকে বোঝাচ্ছে, অর্থাৎ এক জাতীয় সকল মেয়েকে বোঝাচ্ছে, এর জন্য গার্ল হবে কমন নাউন। কান্ট্রি, কান্ট্রি মানে কি? দেশ।
কান্ট্রি মানে কি দেশ, যেমন আমাদের দেশের নাম কি বাংলাদেশ। তারপর ইন্ডিয়া আছে, লন্ডন আছে, জাপান আছে। তো এখানে বলছে কান্ট্রি, কান্ট্রি মানে দেশ। এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো দেশ বোঝাচ্ছে না, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে লন্ডন, জাপান, এগুলো কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। বরং এখানে বলছে কান্ট্রি মানে দেশ, সকল দেশকে বোঝাচ্ছে। অর্থাৎ এক জাতীয় সকল দেশকে বোঝাচ্ছে, অথবা অনির্দিষ্ট সকল দেশকে বোঝাচ্ছে। তো নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন, অনির্দিষ্ট করে বোঝালে কি হবে, কমন নাউন হবে। ডক্টর, ডক্টর মানে কি ডাক্তার। এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো ডাক্তার বোঝাচ্ছে না, বরং এক জাতীয় সকল ডাক্তারকে বোঝাচ্ছে। কেউ চোখের ডাক্তার, কেউ কানের ডাক্তার, কেউ মাথার ডাক্তার, কেউ বুকের ডাক্তার, কেউ শিশু ডাক্তার, কেউ বয়স্ক ডাক্তার, তারা। তাহলে এখানে সকল ডাক্তারকে বোঝাচ্ছে, অর্থাৎ এক জাতীয় যত ডাক্তার আছে সকল ডাক্তারকে বোঝাচ্ছে। যেহেতু এখানে এক জাতীয় অর্থাৎ সকল অনির্দিষ্ট ডাক্তারকে বোঝাচ্ছে, এই জন্য ডক্টর কি হবে, কমন নাউন হবে। সিটি, সিটি মানে শহর। সিটি মানে কি শহর। এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো সিটি শহর বোঝাচ্ছে না, বরং কালকে যেমন আমরা শিখলাম যে নির্দিষ্ট স্থানের নাম, ঢাকা, রাজশাহী, রংপুর, এগুলো কিন্তু নির্দিষ্ট করে একটা স্থানের নাম। আর এখানে সিটি মানে শহর, অর্থাৎ এটা নির্দিষ্ট করে স্থান বোঝাচ্ছে না, বরং যত শহর আছে এক জাতীয় সকল শহরকে বোঝাচ্ছে। এই জন্য সিটিটা কি হবে, কমন নাউন হবে। এখানে বলছে রিভার, রিভারটা কি কমন নাউন। কেন রিভার কমন নাউন হচ্ছে, রিভার মানে হচ্ছে নদী। এখানে যেমন পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, করতোয়া সব নদী, এক জাতীয় সকল নদীকেই বোঝাচ্ছে। এই জন্য রিভারটা কি হবে, কমন নাউন হবে। আর যদি বলে যমুনা কোন নাউন, তাহলে কি হবে, প্রপার নাউন হবে। কেন যমুনা প্রপার নাউন হলো, কারণ যমুনা একটা নির্দিষ্ট নদীর নাম। তাহলে যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন সেটা প্রপার নাউন হবে। আর যখন অনির্দিষ্ট করে এক জাতীয় সকলকেই বোঝাবে তখন সেটা কি হবে, কমন নাউন হবে। যেমন রিভার মানে নদী, এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো নদী বোঝাচ্ছে না, বরং অনির্দিষ্ট সকল নদীকেই বোঝাচ্ছে। এর জন্য রিভারটা কি হবে, কমন নাউন হবে। আশা করি প্রপার নাউন আর কমন নাউনে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, তারপর দেখুন প্রপার নাউন এবং কমন নাউন ভালো করে বুঝে দিচ্ছি, আরো ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, প্রপার নাউন, প্রপার নাউন আর একটা হচ্ছে কমন নাউন। আশা করি এটা বেটার দেখার পর প্রপার নাউন এবং কমন নাউনের ভবিষ্যতে আর কোনোদিনও সমস্যা হবে না। অনেকে আছে যদি প্রশ্ন চায় যে কোনটা প্রপার নাউন, সে কমন নাউনে আশা করে আসে, কারণ বুঝতেও সমস্যা হয় তারা। আচ্ছা দেখুন এই ছকটা দেখে প্রপার নাউন আর কমন নাউনের ভবিষ্যতে আর কোনোদিনও সমস্যা হবে না। যেমন দেখুন, হ্যাঁ, বিদ্যুৎ, বিদ্যুৎ, রনি, রাজু, সাদিয়া, মিনা, ইট। হ্যাঁ, বিদ্যুৎ, রনি, রাজু, সাজিয়া, মিনা, ইট ইত্যাদি ইত্যাদি তারা। আচ্ছা দেখুন, এখানে বিদ্যুৎ কিন্তু একজন নির্দিষ্ট ছেলের নাম। বিদ্যুৎ কার নাম, আমার নাম। বিদ্যুৎ একটা নির্দিষ্ট ছেলের নাম। তারপর রনি, রনিও একটা নির্দিষ্ট ছেলের নাম। তারপরে রাজু, রাজু একটা নির্দিষ্ট ছেলের নাম। তারপরে সাদিয়া, সাদিয়া একটা নির্দিষ্ট মেয়ের নাম। তারপর মিনা, মিনাও একটা নির্দিষ্ট মেয়ের নাম। যেহেতু এগুলোকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে এখানে যদি অনির্দিষ্ট করে বোঝায় তাহলে কি হবে, ম্যান। ম্যান মানে কি মানুষ, এখানে কিন্তু সবাইকেই বোঝাচ্ছে। বিদ্যুৎ, মিনা, রাজু, সাদিয়া যা যাচ্ছে সবাইকেই বোঝাচ্ছে। এক জাতীয় যত, এক জাতীয় অর্থাৎ অনির্দিষ্ট সকল মানুষকে বোঝাচ্ছে, তাই না। যেমন বিদ্যুৎ, রনি, রাজু, সাদিয়া, মিনা, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আছে। হ্যাঁ, কিন্তু মানুষ, মেয়েও মানুষ, ছেলেও মানুষ, তাই না। শিশু মানুষ, বয়স্ক মানুষ, সবাই তো মানুষ। তাহলে এক জাতীয় সকলকে যখন বোঝাবে তখন সেটা কি হবে, কমন নাউন হবে। বাংলাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া,
লন্ডন অ্যাক্ট। আচ্ছা তাহলে দেখুন, বাংলাদেশ, ইন্ডিয়া, লন্ডন, জাপান অ্যাক্ট। তাহলে এখানে বাংলাদেশ কি একটা নির্দিষ্ট দেশের নাম? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার দেশের নাম কি, তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে যে আমার দেশের নাম বাংলাদেশ। আপনি যদি ইন্ডিয়াতে বাস করেন, অথবা আপনি যদি যুক্তরাষ্ট্রে বাস করেন, অথবা আপনি যদি লন্ডনে বাস করেন, অথবা আপনি যদি জাপানে বাস করেন, আপনি বাংলাদেশ ছাড়া যে কোনো দেশে বাস করেন না কেন, তখন যদি সেখানকার সে দেশের মানুষ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার দেশের নাম কি, তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে যে আমার দেশের নাম বাংলাদেশ। কারণ বাংলাদেশ আপনার আমার একটা নির্দিষ্ট দেশের নাম। যেমন ইন্ডিয়ার মানুষ কিন্তু বলতে পারবে না যে তার দেশের নাম বাংলাদেশ, কারণ তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার দেশের নাম কি, তাহলে তাকে বলতে হবে যে তার দেশের নাম ইন্ডিয়া। তারা ঠিক সেরকম আমাদের যদি বলতে হচ্ছে আপনার দেশের নাম কি, তাহলে আমাদের বলতে হবে যে বাংলাদেশ। কারণ বাংলাদেশ এটা আমাদের মাতৃভূমি, এটা আমাদের একটা নির্দিষ্ট দেশের নাম। তারপরে ইন্ডিয়া, ইন্ডিয়া একটা নির্দিষ্ট দেশের নাম। লন্ডন, লন্ডন একটা দেশের নাম। আচ্ছা তাহলে লক্ষ্য করুন, বাংলাদেশ, ইন্ডিয়া, লন্ডন, জাপান, তারপরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এগুলো কি দেশের নাম? তাহলে সবগুলো দেশে একত্রে করলে কি হবে? কান্ট্রি হবে। কান্ট্রি হবে, এখানে কিন্তু অনির্দিষ্ট সকল দেশকে বোঝাচ্ছে। কান্ট্রি হবে, এখানে কিন্তু অনির্দিষ্ট সকল দেশকে। এটা তো সাউন্ড ক্লিয়ার? তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া, লন্ডন, জাপান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সবগুলো একটা করে নির্দিষ্ট দেশের নাম। আর এখানে কান্ট্রি, কান্ট্রি মানে সকল দেশকে বোঝাচ্ছে। আর বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, লন্ডন, অস্ট্রেলিয়া, এক জাতীয় সকল দেশকে বোঝাচ্ছে। এখানে যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমার কোনো সাধ্যই নাই আপনাদের বোঝানো। তারপর 3 নাম্বার দেখুন, পদ্মা, মেঘনা, যমুনা অ্যাক্ট। এখানে পদ্মা কিন্তু একটা নির্দিষ্ট নদীর নাম। পদ্মা একটা নির্দিষ্ট দেশের নদীর নাম। তারপরে মেঘনা একটা নির্দিষ্ট নদীর নাম। যমুনা একটা নির্দিষ্ট নদীর নাম। ভালো করে লক্ষ্য করুন, আপনাকে যদি বলা হয়েছে আপনি কোন নদীর তীরে বাস করেন, যদি আমাকে বলা হয় যে আপনি কোন নদীর তীরে বাস করেন, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে আমি কত নদীর তীরে বাস করি। আর যারা যমুনা চরে বাস করে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোন নদীর তীরে বাস করেন, তাহলে অবশ্যই বলতে হবে যে যমুনা নদীর তীরে বাস করে। কারণ যমুনা একটা নির্দিষ্ট নদীর নাম। এই যমুনাটা বললে আমরা তার লোকেশন বুঝতে পারবো, এবং আমি যদি কৌতূহল বলি তাহলে আপনারাও আমার নির্দিষ্ট মানে অবস্থান বুঝতে পারবেন। আচ্ছা তাহলে দেখুন, এখানে পদ্মা, মেঘনা, যমুনা সবগুলো একটা একটা করে কি নির্দিষ্ট নদীর নাম। আচ্ছা তাহলে যেহেতু এখানে পদ্মা একটা নদীর নাম, মেঘনা একটা নদীর নাম, যমুনা একটা নদীর নাম, এখন যদি সবগুলো নদী একসাথে করে তাহলে কি হবে? রিভার হবে। তাহলে কি হবে? রিভার হবে। রিভার মানে কি? এক জাতীয় সকল নদীকেই বোঝাচ্ছে, অর্থাৎ অনির্দিষ্ট সকল নদীকেই বোঝাচ্ছে। যেহেতু রিভারটা অনির্দিষ্ট, অর্থাৎ এক জাতীয় সকল নদীকেই বোঝাচ্ছে, এজন্য রিভারটা কি হবে? কমন নাউন হবে। ক্লিয়ার? তারপরে কাজী নজরুল, তারপরে জন কিট, জন কিট। আচ্ছা একটা কথা শুনুন, এই যে যারা বর্তমানে কমেন্টে আছে বা যে কথা বলতেছে, আমি শুধুমাত্র ক্লাসটা শেষ হওয়া, তারপরে এই পেজ থেকে তাদেরকে ব্লক করে দেওয়া। ভবিষ্যতে আর কোনোদিনও এই পেজে ক্লাস করতে পারবে না। যদি নতুন আইডি খুলে তাও ক্লাস করতে পারবে না। তাদেরকে এমন ভাবে ব্লক করে দিব, যাতে ভবিষ্যতে আজ থেকে 5-10 বছর পর যদি নতুন আইডি খুলে, তবু এই পেজে আর কোনোদিন ক্লাস করতে পারবে না। আবার একটাই করে যে ক্লাসের ভিতর যদি মনোযোগ সৃষ্টি না করে যদি অন্য মনোযোগ নষ্ট করে,
অথবা আজে বাজে কোনো কমেন্ট করে তাহলে তাকে একবারে ব্যান করা হবে। নতুন করে আইডি খুলে আর পেজে কখনো ক্লাস করতে পারবে না। এখন তো ব্লগ শুরু হয়ে গেল, কমেন্ট সবারই চেক করতেছে। আচ্ছা যাই হোক, দেখুন চাঁদবাজে কাজী নজরুল ইসলাম, যেহেতু ইসলাম নাই এর জন্য কাজী নজরুল ইসলাম, তারপরে জন কিট ইট, কাজী নজরুল ইসলাম, জন কিট, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেগুলো কবি আছে সবগুলো কবি কি একজন একজন করে নির্দিষ্ট কবির নাম। যেমন বলতে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামকে গ্রেট পয়েন্ট, জাতীয় কবি তারা, তাহলে আমাদের একটা নির্দিষ্ট কি কবির নাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলামকে একটা নির্দিষ্ট কবির নাম। তারপরে জন কিটকে একজন নির্দিষ্ট কবির নাম তারা। আচ্ছা তাহলে এখানে দেখুন কাজী নজরুল ইসলাম কবি, জন কিটও একজন নির্দিষ্ট কবি। তাহলে এখানে যদি এক জাতীয় সকল কবিকে বোঝায় তাহলে কি হবে? পয়েন্ট। পয়েন্ট মানে কি? কবি। এখানে কিন্তু এক জাতীয় সকল কবিকে বোঝাচ্ছে, অর্থাৎ অনির্দিষ্ট সকল কবিকে বোঝাচ্ছে। তাহলে এখানে কাজী নজরুল ইসলামের জন কিট, এখানে যতগুলো কবি আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জসীমউদ্দিন, সবাই কিন্তু কবি, কিন্তু এগুলো কিন্তু একটা একটা করে নির্দিষ্ট করে কবি। আর এখানে পয়েন্ট মানে সকল কবিকে বুঝাচ্ছে, অর্থাৎ পৃথিবীতে যত কবি আছে সকল কবিকে, এক জাতীয় সকল কবি অর্থাৎ অনির্দিষ্ট সকল কবিকে বুঝাচ্ছে। এই বড় যদি আপনাদের বোঝানোর মতো না বুঝতে পারেন তাহলে আমার কোনো সাধ্য নাই, এটা ক্লাস 3-4 বাচ্চা বুঝতে পারবে। তো এখানে কাজী নজরুল ইসলাম একজন নির্দিষ্ট কবি নাও, জন কিটো একজন নির্দিষ্ট কবি নাও, এখানে পয়েন্ট মানে অনির্দিষ্ট সকল কবি, এক জাতীয় সকল কবিকে বোঝাচ্ছে। আচ্ছা তারপর আরো দেখুন, বিদ্যুৎ, রনি, রাজু, তারপরে আসিফ, ইট। আচ্ছা এখানে দেখুন বলছে বিদ্যুৎ, রনি, রাজু, আসিফ, ইট, অথবা আপনার যতগুলো ছেলে আছেন, আপনার লাইভে যতগুলো ছেলে আছেন সবার নামে এখানে লিখে রাখছি। আপনার লাইভে যতগুলো ছেলে আছেন সবার নামে এখানে লিখে রাখছি ধরে। আচ্ছা তাহলে এখানে উল্লেখ করেছে বিদ্যুৎ, রনি, রাজু। বিদ্যুৎ কার নাম? আমার নাম, আমার একটা নির্দিষ্ট নাম। তারা আমি যদি 100টা ছেলের মধ্যে থাকে, ওখানে যদি আমাকে কেউ যদি আসে জিজ্ঞেস করে যে এখানে বিদ্যুৎ কে, তাহলে 100 জনের মধ্যে 99 জনে চুপ থাকবে, আর আমাকে বলতে হবে যে আমার নাম বিদ্যুৎ। কারণ বিদ্যুৎ আমার একটা নির্দিষ্ট নাম। তারা তাহলে বিদ্যুৎ বলে আমাকে মানুষ চেনবে। আমার নাম হচ্ছে বিদ্যুৎ, আমাকে যদি কেউ বলে রনি কেমন আছো, তাহলে কি আমি প্রশ্ন উত্তর করতে পারবো? পারবো না, কারণ বিদ্যুৎ একটা নির্দিষ্ট নাম। তারপর রনিও একটা নির্দিষ্ট নাম, রাজু একটা নির্দিষ্ট নাম, আসিফ একটা নির্দিষ্ট নাম। তাহলে এখানে কি এগুলো কিসের নাম? ছেলের নাম। কিসের নাম? ছেলের নাম। তাহলে বিদ্যুৎ একজন নির্দিষ্ট ছেলের নাম, রনি একজন নির্দিষ্ট ছেলের নাম, রাজু একজন নির্দিষ্ট ছেলের নাম, আসিফও একজন নির্দিষ্ট ছেলের নাম। তাহলে এক জাতীয় সকল ছেলেকে বোঝালে কি হবে? বয়। বয় মানে কি? বালক। অর্থাৎ এই পৃথিবীতে যত বালক আছে, যত ছেলে আছে সকলকে বোঝাচ্ছে। অনির্দিষ্ট অর্থাৎ এক জাতীয় সকল ছেলেকে বোঝাচ্ছে। এই জন্য বয়টা কি হবে? কমন নাউন হবে। শুধু মাথায় রাখবেন, নির্দিষ্ট করে বোঝা প্রপার নাউন, অনির্দিষ্ট অথবা এক জাতীয় সকলকে বোঝা হয় সেটা হবে কমন নাউন। দেখুন 6 নাম্বার, সাদিয়া, মিনা, জরিনা, তারপরে সকিনা, ইট। এখানে দেখুন সাদিয়া, মিনা, জরিনা, সকিনা, কমলা, তারপরে যা খুশি নাম দিতে পারে মেয়েদের নাম। এখানে যে লাইভের মাধ্যমে লাইভে যুক্ত আছেন যতগুলো মেয়ে আছেন তখন সবার নামে লিখলাম। হ্যাঁ, জরিনা, সকিনা, কমলা, লাইলা যত আছে সব নাম লিখছি। আচ্ছা তাহলে সাদিয়া কি? একজন নির্দিষ্ট মেয়ের নাম। মিনা কি নাম? একজন নির্দিষ্ট মেয়ের নাম। তারপর জরিনা কি নাম? একজন নির্দিষ্ট মেয়ের নাম। তারপর সুকিনা কিসের নাম? একজন নির্দিষ্ট মেয়ের নাম।
তাহলে এগুলো যেহেতু একদম করে নির্দিষ্ট মেয়ের নাম বোঝাচ্ছে তাহলে এগুলো কি হবে প্রপার নাউন হবে। আর যদি এক জাতীয় অথবা অনির্দিষ্ট সকলকে বোঝায় সকল মেয়েকে বোঝায় তাহলে কি হবে সেটা গার্ল হবে। গার্ল মানে কি বালিকা, অর্থাৎ এক জাতীয় সকল মেয়েকে বোঝাচ্ছে। এর মধ্যে কিন্তু জৈন সকিনা যত মেয়ে আছে সকলকে বোঝাচ্ছে। আমি আশা করি প্রপার নাউন এবং কমন নাউনে আপনাদের ভবিষ্যতে কোনোদিন সমস্যা হবে না। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছে অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন তারা কি আমার কথা ক্লিয়ার ভাবে বুঝতে পারছে? আমার ক্লাসকে ভালো লাগতেছে? আপনাদের ক্লাসে বুঝতে পারতেছে? এই ক্লাসগুলো যদি আপনারা এখন না করেন, আমি কথা হচ্ছে ভবিষ্যতে কোনো টিচার আপনাকে এইভাবে খুঁটিনাটি এইভাবে হাতে খুঁটি বুঝাতে দেবো না, কোনো টিচারও না। যদি আপনি হাজার হাজার টাকা দিয়ে কোর্স করেন তবু এইভাবে ভেঙ্গে ভেঙ্গে কোনো টিচারই করাবে না। এখানে মিশে দিলাম, তারা নির্দিষ্ট করে বোঝালো প্রপার অনির্দিষ্ট এবং এক জাতীয় সকল বোঝালো সেটা কি হবে কমন নাউন হবে। আচ্ছা দেখুন এখানে ছোট রেখে আসিফ ইজ এ গুড ডক্টর। আসিফ ইজ এ গুড ডক্টর। এখানে দেখুন আসিফ ইজ এ গুড ডক্টর। হ্যাঁ, আসিফ ইজ এ গুড ডক্টর, আসিফ একজন ভালো ডাক্তার। আমি কিন্তু বলছি যে কালকে আপনাদের অ্যানালাইসিস করে দিচ্ছি যে বাক্য ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু পার্ট অফ স্পিচ আছে। আচ্ছা, তাহলে যেহেতু আজকে আমরা কমন নাউন ক্লাস করতেছি তাহলে বলেন তো দেখি যে আসিফ ইজ এ গুড ডক্টর এই বাক্যটার মধ্যে কমন নাউন কোনটা? হ্যাঁ, বলেন দেখি যে আসিফ ইজ এ গুড ডক্টর এই বাক্যটার মধ্যে কমন নাউন কোনটা? কাজী নজরুল। আচ্ছা, কাজী নজরুল ইসলাম is a great poet। তাহলে এক নম্বরের মধ্যে কমন নাউন কোনটা? ডক্টর। আসিফ ইজ এ গুড ডাক্তার। আসিফ ইজ এ গুড ডাক্তার, আসিফ একজন ভালো ডাক্তার। কিন্তু এখানে ডাক্তার বোঝায়, ডাক্তার বলতে কিন্তু বুঝাচ্ছে এক জাতীয় সকলকেই বুঝাচ্ছে। আচ্ছা, বলতো দেখি যে এর প্রথম বাক্যটার মধ্যে প্রপার নাউন কোনটা? যেহেতু আমরা প্রপার নাউন গতকাল ক্লাস করছে তাহলে তাই আমি আশা করি ভবিষ্যতে আজ থেকে 100 বছর পর প্রপার নাউন নেওয়ার সমস্যা হবে না। এখন প্রপার নাউনের খুঁটির নাকে একবার 14 গোষ্ঠী গতকাল ক্লিয়ার করে দিচ্ছে। মাইক্রোফোন সহ এখন শোনা যাবে। সাউন্ড ডিস্টার্ব করে মাঝে মধ্যে।
আচ্ছা দেখুন, এখানে বলছে কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পয়েট। কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পয়েট, তাই না? আচ্ছা তাহলে এই বাক্যটার মধ্যে কমন নাউন কোনটা আপনারা বলুন দেখি। এখন এই তো থামকেলা, এখন তো শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে কাজী নজরুল ইসলাম গ্রেট পয়েট, পয়েটটাকে কমন নাউন, তাহলে কাজী নজরুল ইসলামটা এটা কোন নাউন বলেন দেখি? কাজী নজরুল ইসলাম এটা কোন নাউন? প্রপার নাউন। আচ্ছা একটা কথা কি জানান, যে এখানে বেসিক থেকে ক্লাস করতেছেন, একদম বেসিক ভাবে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। আজকে তো আজকে চাকরি পরীক্ষার প্রশ্ন তো সবাই দেখছে, যে বেসিক ক্লিয়ার না থাকলে আর একটা মুখস্থ দিন নাই। হ্যাঁ, এখন মুখস্থ দিন আছে, শুধুমাত্র বিগত সালে চাকরির প্রশ্নগুলো পড়ে আর কমন পাবেন না। আজকে প্রশ্ন দেখে সবাই মাথায় হায়ার দিছে যে এত কঠিন প্রশ্ন হয় নাকি। তো ঠিক এই জন্য বলতেছি, ইংরেজি পড়েন আর গণিত পড়েন, বাংলা পড়েন আর জিকে পড়েন, যে সাবজেক্ট পড়েন একদম বেসিক ক্লিয়ার করে পড়েন। যেমন এখানে দেখেন কমন নাউনের খুঁটিনাটি সব ক্লিয়ার করে দিচ্ছে। গতকাল প্রপার নাউনের খুঁটিনাটি একদম বেসিক ক্লিয়ার করে দিয়েছে, এবং আগামীকাল কালেকটিভ নাউনের বেসিক একদম পানির মতো সহজ করে দেবো। তো ঠিক এইভাবে প্রতিদিন ক্লাস করতে পারবে। তো এই জন্য বলতেছে সবাই আগে বেসিক ক্লিয়ার করার, তাহলে ভবিষ্যতে আর কোনদিন চাকরি পরীক্ষার সমস্যা হবে না। যেখান থেকে যেভাবে প্রশ্ন আসুক 100% আনসার করতে পারবে। যেখান থেকে যেভাবে প্রশ্ন আসুক 100% আনসার করতে পারবে। এর জন্য আপনাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে। এর জন্য শুধুমাত্র নাউন থেকে 5টা ক্লাস হবে, শুধুমাত্র নাউন থেকে। তাহলে বুঝলাম পুরো নাউন থেকে 5টা থেকে 7টা ক্লাস হবে, বুঝছেন? ভাব থেকে 5-7টা ক্লাস হবে, শুধুমাত্র পার টপিক থেকে 15-20টার উপরে ক্লাস হয়েছে হবে। এর জন্য বেসিক ক্লিয়ার করতে হবে। ইচ্ছে করলে তো একদিনে তো নামটা শেষ করে দেওয়া যায়, কিন্তু একদিনে কি নাম শেষ করে আপনারা ক্লিয়ার হবে বুঝতে পারবেন? পারবেন না। যেমন এখানে কমন নাউনে প্রথমে আমরা বিস্তারিত খুঁটিনাটি সব জানাব। এখন বিগত 30 বছরে কমন নাউন থেকে চাকরি পরীক্ষায় যত প্রশ্ন আছে সব অ্যানালাইসিস করব। এখন আশা করি যে চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে 30 বছর সবগুলো কারেক্ট করা আছে। এখন এই প্রশ্নগুলো আপনাদের অ্যানালাইসিস করে দিলে আশা করি আর সমস্যা হবে না, কারণ এগুলো আপনাদের বেসিক ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে, হয় নাই? এখন পারবেন না আপনারা? হ্যাঁ, কমন নাউন থেকে যদি এখন বিগত সালের চাকরির প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে, এখন পারবেন না? অবশ্যই পারবেন। যা যারা বর্তমানে লাইব্রেরির সঙ্গে যুক্ত আছেন, যারা বর্তমানে লাইব্রেরির সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তারা তাদেরকে আজকে ক্লাসটা ভালো লাগতেছে? আমার ক্লাসকে আপনাদের ভালো লাগে? গতকালও তো আমার ক্লাস করছেন, আসলে কি আমার ক্লাস আপনাদের ভালো লাগতেছে? ক্লাস করে আপনাদের উপকৃত হচ্ছে? আচ্ছা 2টা মিনিট অপেক্ষা করুন, হয়তো কথাটা শুরু আপনার জীবনটা বদলে যেতে পারে। জাস্ট 2টা মিনিট, 2টা মিনিট বোঝানোর পর তারপরে বিগত 30 বছর চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দিচ্ছি। জাস্ট 2টা মিনিট অপেক্ষা করুন। বেসিক ইংলিশ, বেসিক ইংলিশ গ্রামার কোর্স, বেসিক ইংলিশ গ্রামার কোর্স, যেখানে মূলত আপনি 7টা লাইভ ক্লাস করতে পারবেন, 7টা লাইভ ক্লাস করতে পারবেন, আবার 30+ পরীক্ষা দিতে পারবেন। প্রতিটা পরীক্ষা গুগল ফর্মে হবে, আবার লেকচার শিট পাবেন, লেকচার শিট পাবেন, আবার আহ, আজীবন রেকর্ড সুবিধা পাবেন, আজীবন রেকর্ড সুবিধা পাবেন, এবং গাইডলাইন পাবেন, গাইডলাইন পাবেন। তো তো অনেক মধ্যবিত্ত ভাই বোন আছে, যা মূলত
বেশি টাকার কারণে কোনো কোচিং এ অথবা কোর্সে ভর্তি হতে পারতেছে না, তাদের কথা চিন্তা ভাবনা করে আমি মূলত তাদের জন্য 100 জনের জন্য কোর্সে 410 টাকা রাখছিলাম। তার মধ্যে গতকাল 20 জন, গতকাল এবং আজকে 20 জনেরও বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে, আরো কয়েকজন ভর্তি হওয়ার কথা বলছেন। তো দেখুন, আর মাত্র প্রথমে 80 জনের জন্য, প্রথম 80 জনের জন্য, 80 জনের জন্য কোর্স ফি 410 টাকা। এরপরে এই 80 জন পূর্ণ হয়ে গেলে তারপরে আপনাকে 650 টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে হবে, একদম ফিক্সড। আর এই 80 জনের জন্য এই 410 টাকা একদম ফিক্সড। যদি ভর্তি হতে চান তাহলে দেরি না করে এখনই এই মুহূর্তে 47 57 বিকাশ অথবা নগদ সেন্ড মানি। আচ্ছা দেখুন, আমাদের এই ফ্রি কোর্সের পাশাপাশি বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। সেখানে মূলত আপনি 7টা লাইভ ক্লাস করতে পারবেন। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আরো কয়েকটা বেশি লাইভ ক্লাস নেওয়া হবে, সমস্যা নাই। তারপরে 30টা পরীক্ষা হবে, প্রতিটা পরীক্ষায় গুগল ফর্ম হবে। আবার লেকচার শিট, আজকে যেরকম ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো লেকচার শিট পাবেন, সবাই পাবে। তারপরে আজীবন রেকর্ড সুবিধা পাবেন, যেহেতু ফেসবুক 30 দিনের বেশি লাইভ ক্লাস রেকর্ড থাকে না, এছাড়া আমি প্রতিটা ক্লাসে ডাউনলোড করে আপনাদের পিডিএফ আকারে দেব। প্রতিটা ক্লাসে আজীবন দেখতে পাবেন, সমস্যা নাই। তারপর গাইডলাইন পাবেন, ইংরেজিতে কিভাবে ভালো করতে হয়, ইংরেজিতে কিভাবে 0 থেকে টপার বানাতে হয়, ইংরেজি কিভাবে পড়া শুরু করবেন, কিভাবে শেষ করবেন, কিভাবে ইংরেজিতে বেসিক একদম পানির মতো সহজ করে সবকিছু গাইডলাইন দেওয়া হবে। তো অনেক মধ্যবিত্ত ভাই বোন আছেন যারা টাকার সমস্যার কারণে বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারতেছে না, তো তাদের জন্য বিবেচনায় প্রথমে 100 জনকে আমি 410 টাকা ভর্তির সুযোগ দিয়েছিলাম। তার মধ্যে কালকে রাতে এবং আজকে 20 জনেরও বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে এবং আরো কয়েকজন ভর্তির কথা বলছে। তো আজকে শুধুমাত্র প্রথম 80 জনের জন্য 410 টাকা কোর্স ফি একদম ফিক্সড, 1 পয়সাও কম হবে না। আর যদি 80 জন হয়ে যায় তাহলে আপনাকে 650 টাকা একদম ফিক্সড, 1 পয়সাও কম হবে না। 650 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তবে আজকে এবং কালকে, আজকে এবং আগামীকাল এই 2 দিন আপনি 410 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, সমস্যা নাই। যদি আপনি ভর্তি হতে চান তাহলে দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে 410 টাকা সেন্ড মানি করে, 410 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার শেষ 3 ডিজিট জানাবেন। অথবা যে বিদ্যুৎ সাপ পেজে লাইভ ক্লাসটি করতেছেন এই পেজে একটা মেসেজ করুন। হ্যাঁ, অথবা এই বিদ্যুৎ সাপ পেজে মেসেজ করুন, তাহলে ক্লাস শেষে আপনাকে মেসেজের গ্রুপে যুক্ত করে দেব। মাথায় রাখবেন, যদি আপনি দেরি করেন তাহলে আপনাকে 650 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আজকে যারা প্রশ্ন দেখছে, আজকে যারা প্রশ্ন দেখছেন চাকুরিয়া, তারা হয়তো বুঝে গেছেন যে বেসিক ছাড়া কিন্তু চাকরি পরীক্ষাতে টিকা ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। এর জন্য বেসিক ক্লিয়ার করতে এই কোর্সটা ভর্তি হয়ে ইংরেজিতে আপনি নিবন্ধনে 25-এ পাবেন, প্রাইমারিতে 20-এ পাবেন, অর্থাৎ একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনি চান যে আপনি ভবিষ্যতে কোনো চাকরি করবেন না, শুধুমাত্র ইংরেজি টিউশনি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কোচিং করাতে পারবেন, প্রাইভেট স্কুল কলেজে জব করতে পারবেন, ইংলিশের লেকচার মেরে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো দেখুন, যা ভর্তি হবেন তা দেরি না করে, যা ভর্তি হতে চাচ্ছেন অথবা যারা 80 জনের মধ্যে থাকতে চাচ্ছেন
তারা দেরি না করে এখনই এই মুহূর্তে দ্রুত এই নাম্বারে বিকাশ অথবা নগদের 410 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার শেষ 3 চালাবেন, অথবা যে পেজে অথবা বিদ্যুৎ স্যার পেজে লাইভ ক্লাসটি করতেছেন এই পেজে একটা মেসেজ করবেন, তবে ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। অথবা টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে লাস্ট 3 চান, আমি সবার কমেন্ট দেখতেছি, তাহলে এখনই আপনাকে আমি মেসেজ করে রাখবো, সমস্যা নাই। ক্লাস শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। মাথায় রাখবেন চৌথ একদিনে এক রাতে 20 জনেরও বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, এমন হতে পারে যে আজকে 80 জন ভর্তি হয়ে যেতে পারে। একজন কি আপনি কোন জেলা থেকে ক্লাস নিচ্ছেন? আমি দিনাজপুর জেলা থেকে ক্লাস নিচ্ছি। পেইড আর ফ্রির মধ্যে তো অবশ্যই একটু তফাৎ থাকবে, পার্থক্য থাকবে। আচ্ছা তাহলে শুরু করা যাক। হট কাইন্ড অফ নাউন ইজ রিভার। হট কাইন্ড অফ নাউন ইজ রিভার, এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 44তম BCS এ। 44তম BCS এ হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, এই প্রশ্নটি এসেছিল 44তম BCS এ। অপশন এতে প্রপার নাউন, বিতে কমন নাউন, সিতে কালেকটিভ নাউন, ডিতে ম্যাটেরিয়াল নাউন। তারপর 2 নম্বর আছে রবিউল ইসলাম। রবিউল ইসলাম নামে যে ছেলেটি 25,000 টাকা সেন্ড মানি করেছেন, তিনি দয়া করে আমাকে এই পেজে একটা মেসেজ করুন, কাজ শেষে আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। কমেন্ট মানে অতিরিক্ত কমেন্ট হচ্ছে, সময় দেখা যাচ্ছে না। আপনি এই পেজে একটা মেসেজ করুন, আমি ক্লাস শেষে আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, তাহলে হয়ে যাবে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 10তম BCS এ। অপশন এতে আছে প্রপার, বিতে আছে কমন, সিতে আছে কালেকটিভ। আচ্ছা 3টা অপশন এনাফ। যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইক কমেন্ট এবং লাইভটা শেয়ার করেন। যদি ফ্রি ক্লাসে যদি আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার না করেন তাহলে কিন্তু এটা খারাপ দেখাবে, তো আপনাদের রেসপন্স কমে যাবে।
অর্থাৎ যারা লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন সবাই লাইক কমেন্ট এবং লাইভটি শেয়ার করে দিন। আচ্ছা, প্রথমটা বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। আমি কিন্তু আগে বিস্তারিত সবকিছু আপনাদের খুঁটিনাটি ক্লিয়ার করেছি। এখন তো এগুলো আপনাদের কাছে দুধভাত, এগুলো আপনাদের কাছে দুধভাত। প্রশ্ন চোখ দিয়ে দেখে মাত্র আনসার করতে পারবেন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, এই হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, এই প্রশ্নের 44তম বেসিসে এসেছিল। তারা এছাড়া এই প্রশ্ন কিন্তু আরো অনেক চাকরি পরীক্ষাতে এসেছিল। আচ্ছা দেখুন, রিভার, রিভার মানে কি নদী। এখানে কিন্তু নির্দিষ্ট করে পদ্মা, মেঘনা, যমুনা, করতোয়া মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। নির্দিষ্ট করে না বুঝে এক জাতীয় সকল নদীকেই বোঝাচ্ছে। এই জন্য রিভারটা কি হবে? কমন নাউন হবে। তাহলে এক জাতীয় অথবা অনির্দিষ্ট সকল নদীকে বোঝালে সেটা কি হবে? কমন নাউন হবে। আচ্ছা 2 নাম্বার বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। আচ্ছা, তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 10তম বেসিসে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, তাহলে গার্ল অর্থাৎ বালিকা, মেয়েটা কোন নাউন? প্রশ্নটা এসেছিল হচ্ছে 10তম বেসিসে। তাহলে গার্ল মানে হচ্ছে মেয়ে। এখানে মিনা, সুকিনা, জুলনা, লায়লা, তারপরে কমলা, যত মেয়ে আছে সবগুলো মেয়ে এক জাতীয় বোঝাচ্ছে। তারা এক জাতীয় সকল মেয়েকেই বোঝাচ্ছে। এর জন্য গার্লটা কি হবে? কমন নাউন হবে। আচ্ছা, তারপরে বলুন দেখি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়। দেখুন এগুলো ঢাকা লেগে দিচ্ছে, কেন অনেকে ভুল করবেন যে কমন নাউন বলতে বলতে ঢাকাটা কমন নাউন বলে ফেলবেন, এই জন্য ঢাকা দিয়েছিলাম। যাই হোক, আপনারা প্রপার নাউন বলছেন তাই, কারণ ঢাকা কি একটা নির্দিষ্ট স্থানের নাম, তাই না? ঢাকা কিসের নাম? একটা নির্দিষ্ট স্থানের নাম। তাহলে যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে তখন সেটা কি হবে? প্রপার নাউন হবে। যেহেতু ঢাকা একটা নির্দিষ্ট স্থানের নাম, এর জন্য ঢাকা কি হবে? প্রপার নাউন হবে। ক্লিয়ার? তারপর বলছেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়। বয় মানে কি? বালক। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়। বয় মানে কি? বালক। তাহলে এখানে বিদ্যুৎ, তারপরে রনি, রাজু, তারপরে যত ছেলে আছে সকল ছেলেকে বোঝাচ্ছে। অর্থাৎ এক জাতীয় অথবা অনির্দিষ্ট সকল ছেলেকে বোঝাচ্ছে। যেহেতু এখানে অনির্দিষ্ট অর্থাৎ এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, এই জন্য বয়টা কি হবে? কমন নাউন হবে। ক্লিয়ার? ম্যান, ম্যান সিটি। আজকে আছে ম্যান সিটি।
তাহলে প্রথমে বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান। ম্যান মানে কি? মানুষ। মান মানে কি? মানুষ। একটা তো সকল সকলকেই বোঝাচ্ছে, তাই না? অর্থাৎ অনির্দিষ্ট সকল মানুষকে বোঝাচ্ছে। এই জন্য ম্যানটা কি হবে? কমন নাউন হবে। তারপরে এই প্রশ্ন রয়েছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ সিটি? অথবা ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা ইজ এ বিগ সিটি, কেন সিটিটা কোন নাউন? এই প্রশ্নটা এখানে বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ সিটি। আচ্ছা, সিটি মানে কি? শহর। সিটি মানে কি? শহর। এখানে তো রংপুর, রাজশাহী, ঢাকা, তারপরে চট্টগ্রাম, যেগুলো হোক, মানে সকল স্থানকে বোঝাচ্ছে, তারা অত সকল শহরকে বোঝাচ্ছে, অর্থাৎ সবগুলো স্থানকে বোঝাচ্ছে। যেমন এখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যে এটা রংপুর অথবা ঢাকা। এখানে কিন্তু নির্দিষ্ট করে না বুঝে অনির্দিষ্ট সকল স্থানকে বোঝাচ্ছে, অথবা অনির্দিষ্ট সকল শহরকে বোঝাচ্ছে। এই জন্য সিটিটা কি হবে? কমন নাউন হবে। আচ্ছা, হুইচ ওয়ান ইজ কমন নাউন? হুইচ ওয়ান ইজ কমন নাউন? হুইচ which one is common noun? Which one is common noun? অপশন এতে আছে ইনফ্যান্ট, বিতে আছে সল স্টুডেন্টশিপ আর্মি। সল স্টুডেন্টশিপ, ডিতে আছে আর্মি। আচ্ছা, হুইচ ওয়ান ইজ কমন নাউন? অপশন এতে আছে ইনফ্যান্ট, বিতে আছে সল, সিতে আছে স্টুডেন্টশিপ, ডিতে আছে আর্মি। তারপরে হুইচ ওয়ান ইজ কমন নাউন? ট্রুথ ব্যাংক ভিক্টোরি। অপশন এতে আছে ট্রুথ ব্যাংক ভিক্টোরি, ডিতে আছে ঢাকা। এগুলো না। আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। এটা সবাই ভুল অ্যান্সার করছে। আর্মি হচ্ছে সমজাতীয়, আর্মিটা হবে কালেকটিভ নাউন। আচ্ছা, তাহলে 1 নম্বর আছে হুইচ ওয়ান ইজ কমন নাউন? কোনটি কমন নাউন? অপশন ডিতে আছে আর্মি। আর্মি এটা আমার সমজাতীয় বুঝাচ্ছে। আর্মিটা হবে কালেকটিভ নাউন। আগামীকাল, আগামীকাল কালেকটিভ নাউন না, ক্লাস হবো স্টুডেন্টশিপ। তারপর ছোট ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, যেগুলো কয়নি ওগুলো অ্যানালাইসিস না করি তারা, কারণ কালেকটিভ নাউন অথবা কালেকটিভ নাউন শেষ হলে তারপর ম্যাটেরিয়াল নাউন শেষ হলে তারপর অ্যাবস্ট্রাক্ট নাউনের যে 4টে অপশনে ক্লিয়ার করে দেবো। যেহেতু এখন কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এখনো করাইনি, এই জন্য এগুলো তো বুঝতে পারবে না তারা। আচ্ছা দেখুন, তবে প্রপার নাউনটা ভেঙে দাও যাবে, কারণ প্রপার নাউনটা তো আগে গতকাল ক্লাস হয়ে গেছে। ইনফেন্ট, ইনফেন্ট মানেটা হচ্ছে শিশু। ইনফেন্ট মানে হচ্ছে শিশু।
শিশু, এখানে শিশু বলতে মানে এক জাতীয় সকল শিশুকে বোঝানো হয়েছে। ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, এখানে শিশু বলতে এক জাতীয় সকল শিশুকে বোঝানো হয়েছে, এর জন্য ইনফ্যান্টটা হবে কমন নাউন। তারপরটা আছে হুইচ ওয়ান ইজ কমন নাউন। অপশন এটা আছে ট্রুথ, বিতে আছে ব্যাং, সিতে আছে ভিক্টোরিয়া, ডিতে আছে ঢাকা। আচ্ছা, তাহলে এখানে ঢাকাটা কি একটা নির্দিষ্ট স্থানের নাম, তাই না? ঢাকা কি একটা নির্দিষ্ট স্থানের নাম, যেহেতু এটা নির্দিষ্ট করে একটা স্থানের নাম, তাহলে এটা কি হবে? প্রপার নাউন হবে। নির্দিষ্ট করে বোঝানো প্রপার নাউন হবে, আর অনির্দিষ্ট সকলকে বোঝালে সেটা কি হবে? কমন নাউন হবে। যেমন এখানে ব্যাংক, ব্যাংক বলতে এখানে একটা নির্দিষ্ট করে সোনালী জনতা, গ্রামীণ, তারপরে ইসলামী ব্যাংক, এগুলো কিন্তু একটা একটা করে নির্দিষ্ট করে না বুঝিয়ে এক জাতীয়, অর্থাৎ সোনালী, গ্রামীণ, তারপরে ইসলামী ব্যাংক, তারপরে জনতা ব্যাংক, অর্থাৎ সকল ব্যাংক, অনির্দিষ্ট এক জাতীয় সকল ব্যাংকে বোঝাচ্ছে, এর জন্য ব্যাংকটা কি হবে? কমন নাউন হবে। ক্লিয়ার? আর যদি বলতো সোনালী ব্যাংক, তাহলে সোনালী ব্যাংক এটা নির্দিষ্ট একটা ব্যাংকের নাম, এই জন্য ওটা কি প্রপার নাউন হবে। আর যেহেতু এখানে সোনালী জনতা, গ্রামীণ অথবা ইসলামী ব্যাংক বা হচ্ছে এগুলো ব্যাংক আছে, এগুলো সকল ব্যাংক মানে এক জাতীয় সকল ব্যাংকে বোঝাচ্ছে, এই জন্য ব্যাংকটা কি হবে? কমন নাউন হবে। আর নাই পিপিএল শামীম ক্লাস টিম, পিউপিল, বিতে আছে শামীম, সিতে আছে টিম, ডিতে আছে ক্লাস। এলিফ্যান্ট, এলিফ্যান্ট, বিতে আছে বাংলাদেশ, সিতে আছে আর্মি। আচ্ছা, এগুলো এতে যথেষ্ট আর নেই, এখান থেকে শেষ হয়ে যাবো। তাহলে বলছে হুইচ ওয়ান ইজ কমন নাউন। অপশন এ আছে পিওপেল, শামিম, টিম, ক্লাস। এখানে শামিম, শামিমটা কি নির্দিষ্ট একটা ছেলের নাম, তা না, শামিম একটা নির্দিষ্ট ছেলের নাম, এই জন্য শামিম কি হবে? প্রপার নাউন হবে। আর পিউপেল, পিউপেল মানে কি ছাত্র ছাত্রীরা, পিউপেল মানে হচ্ছে ছাত্র ছাত্রীরা, যেহেতু এখানে নির্দিষ্ট কোনো ছাত্র ছাত্রী না বুঝছে, এক জাতীয় সকল ছাত্র ছাত্রীকে বোঝাচ্ছে, অর্থাৎ অনির্দিষ্ট এক জাতীয় সকল ছাত্র ছাত্রীকে বোঝাচ্ছে, এই জন্য পিপিলটা কি হবে? প্রপার নাউন হবে। পিপিলটা হচ্ছে কমন নাউন হবে। তারপর প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান ইজ কমন নাউন, হুইচ ওয়ান ইজ কমন নাউন। অপশন এটা আছে এলিফ্যান্ট, বিটা আছে বাংলাদেশ, সিটা আছে আর্মি। আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। তারপর বাংলাদেশ, বাংলাদেশ কি আমাদের দেশের নাম, যেহেতু বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম, যেহেতু বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম, এছাড়া বাংলাদেশ কি হবে? প্রপার নাউন হবে। আর অপশন এটা আছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে কি হাতি, এলিফ্যান্ট মানে কি হাতি, এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো হাতিকে না বুঝে এক জাতীয় সকল হাতিকে বোঝানো হয়েছে, এই জন্য এলিফ্যান্টটা কি হবে? এলিফ্যান্টটা হবে কমন নাউন। আশা করি আজকে পর থেকে ভবিষ্যতে কোনো কমন নাউনের সমস্যা হবে না, এবং যে কোনো চাকরি পরীক্ষায় যদি কমন নাউন থেকে প্রশ্ন আসে, তাহলে নিশ্চিত 3-4 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ কমন নাউন থেকে যে কয়টা প্রশ্ন আসবে সে কয়টা কমন পাবেন ইনশাআল্লাহ। তো দেখুন, যারা ক্লাসগুলো অবহেলা করছিলেন, যারা ক্লাসগুলো এলোমেলো করছিলেন, যে ভাবছেন যে এখন না পরে ক্লাস করবো, পরে ক্লাস করবো, কিন্তু এখন পর্যন্ত ক্লাস করতে পারেনি, তাদের উদ্দেশ্যে বলতেছে দেখতে কিন্তু দুটো ক্লাস শেষ হয়ে গেল, প্রপার নাউন এবং কমন নাউন আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে গেল। তো এখন যদি যে কোনো চাকরি পরীক্ষায় যদি
প্রপার নাউন অথবা কমন নাউন থেকে প্রশ্ন আসে, তাহলে যে কোনো চাকরির পক্ষে যে কয়টা প্রশ্ন আসবে সে কয়টা অ্যান্সার করতে পারবেন তারা। তো আজকে যে সকল ভাই বোন বর্তমানে লাভ ওর সঙ্গে যুক্ত আছে অর্থাৎ লাভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে কে করেছেন? আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে কে করেছেন? এলিফ্যান্ট নির্দিষ্ট একটা প্রাণী কেউ বোঝে না। এলিফ্যান্ট এক জাতীয় সকল হাতিকে বোঝাচ্ছে। হাতির ভিতরে অনেক প্রকারভেদ হাতি, জল হাতি আছে, অনেক হাতি আছে। টিম প্লাস কালেকটিভ নাউন, ক্লাস মানে শ্রেণী, কালেকটিভ নাউন। কালকে এটা ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথ হবে না, ম্যাথ কোর্স শেষ করছি ঈদের আগে। তো আজকে ক্লাসটা কেমন লাগলো আপনাদের কাছে? 2-3 আমরা ক্লাস করে কেমন অনুভূতি হলো? চাকরি ইংরেজি জয় করতে পারবেন? ইংরেজিতে ভালো কিছু করতে পারবেন? চাকরির পক্ষে ইংরেজি বিষয়ে বিশদ প্রস্তুত আত্মবিশ্বাসটা পাচ্ছেন? যে বেসিক ইংলিশকে আমরা একদম পানির মতো সহজ করে আত্মবিশ্বাস পাচ্ছেন নাকি হেরে যাচ্ছে? আমি কনফার্ম অর্থাৎ 100% সুর দিয়ে বলতে পারি যে এইভাবে খুঁটিনাটি কেউ পারবে না। কারণ এগুলো কালেক্ট করতে আমার অনেক অনেক সময় অপচয় হয়ে গেছে। তারপর আপনাদের কাছে বোঝাচ্ছি যাতে ভালো রেজাল্ট করে, নিজের স্বপ্ন নিজের পরিবারের স্বপ্ন পূরণ করেন। আজকে একটু ভয়েস শুনতে সমস্যা হয়েছিল, তা শুনুন। যে সকল ভাই বোন বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাস করতেছেন তারা তো লাইভে অনেকক্ষণ যুক্ত ছিলেন, তারা আর 2 মিনিট অপেক্ষা করুন। আমি বলতেছি 2 মিনিট মনোযোগ দিয়ে শুনুন, আপনার জীবন হয়তো বদলে যাবে ইনশাআল্লাহ। যে আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। গ্রামার কোর্সে ভর্তি চলতেছে, সেখানে মূলত 7টা লাইভ ক্লাস পাবেন। 7টা লাইভ ক্লাস পাবেন, তারপরে 30 পরীক্ষা দিতে পারবেন, তারপরে লেকচার শিট পাবেন, তারপরে আজীবন রেকর্ড সুবিধা পাবেন, আজীবন রেকর্ড সুবিধা পাবেন, তারপরে গাইডলাইন পাবেন। আছে আপনাদের কাছে যদি 410 টাকা বেশি হয়ে যায় তাহলে আপনারা অনেক লস করে খাবেন। আমি কথা দিচ্ছি 410 টাকা আমরা পানিতে যাবে না। এই 410 টাকাতে আপনার বেসিক ইংলিশ গ্রামার একদম ক্লিয়ার হয়ে যাবে। তো 7টা ক্লাস কম করে হলেও 4-5 মাস চলবে। আপনি যদি একটা ছোট বাচ্চাকে প্রাইভেট দেন তাহলে কিন্তু 500 থেকে 1000 টাকা মাস দিতে হবে। আর এখানে আপনি 7টা লাইভ ক্লাস পাবেন, প্রতিটা ক্লাসে অনেক তথ্যবহুল। আমার ক্লাস তো দেখলেন আমি কেমন ক্লাস করাই, হ্যাঁ? তবে 7টা ক্লাস পাচ্ছেন মাত্র আপনি 410 টাকায়। 7টা ক্লাস মাত্র 410 টাকায় পাচ্ছেন। একটা কথা কি জানেন যে আজকে আমার নিবন্ধন বেচে একজন ভাই বলতেছে যে স্যার আমি ভর্তি হবো, আপনাকে আমি 1050 টাকা কোর্স ফি দিচ্ছে, তবু আমাকে ভর্তি নেন। আমি নেই না, কারণ সেখানে 20 টাকার মতো ক্লাস হয়ে গেছে। তো কয়েকদিন সমস্যা থাকার কারণে ওখানে ক্লাসটা ভালো মতো হয়নি। এখন এখন ওখানে নিবন্ধন ব্যাচে প্রতিদিনই ক্লাস হবে, সপ্তাহে 7 দিনই নিবন্ধন ব্যাচে ক্লাস হবে। আর এখানে 7টা লাইভ ক্লাস পাচ্ছেন, 30 পরীক্ষা পাচ্ছেন, লেকচার শিট পাচ্ছেন, আজীবন রেকর্ড সুবিধা পাচ্ছেন, গাইডলাইন পাচ্ছেন। এত কিছু 410 টাকা কোথাও পাবে না। তবে 410 টাকা সবাই সুযোগ পাবে না, মাত্র 80 জন পাবে। কারণ কালকে শুধুমাত্র আমি ফ্রি ক্লাসকে তো কালকে নেওয়া শুরু করছি, কালকে 20 জনের বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। আরো অনেক ভাই বোন বলছে যে ভর্তি হয়ে যাবে। ক্লাস খুব শীঘ্রই ভর্তি হবে, ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, ভর্তি শেষ হয়ে গেলে।
এখন আপনি যদি মনে করেন যে আমার আজকে না কালকে ভর্তি হবো কালকে ভর্তি হবো, এরকম করতে করতে আপনি যদি 80 জন পার হয়ে যায়, তাহলে আর 410 টাকা কোনোভাবে ভর্তির সুযোগ পাবেন না। কারণ এখানে ফিক্স থাকবে। যেমন এখানে প্রথম 80 জন 410 টাকায় সুযোগ পাবেন, 410 টাকায় সুযোগ পাবেন, একদম ফিক্স। ভর্তি হতে চাইলে দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদ সেন্ড মানি করুন। ক্লাস রাত 9টায় হবে, কারণ সপ্তাহে 3 দিন হবে এবং রাত 9টায় হবে। একটা কথা কি জানেন, যদি আপনার কাছে 410 টাকা বেশি মনে হয়, তাহলে আপনার জীবন যুদ্ধ হেরে যাবেন। তাই যদি আপনি বাসা থেকে বাজারে যান, তাহলে 100-200 টাকা খরচ হয়ে যাবে। আর এখানে 410 টাকা আপনি 7টা লাইভ ক্লাস করতে পারবেন, 4-5 মাস ক্লাস করতে পারবেন এবং বেসিক ইংলিশ গ্রামার আপনার ক্লিয়ার হয়ে যাবে। তা আপনি যদি মনে করেন যে আপনি চাকরি করবেন না, আপনি শুধু বসে থাকা টাকা ইনকাম করবেন, তাহলে আপনি এই বেসিক ইংলিশ গ্রামার করার পরে আপনি মানে বাসায় বসে থেকে টিউশনি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কারণ এইভাবে বুঝালে আপনার কাছে সকলে পড়তে রাজি হয়ে যাবে। এর জন্য বলছি 410 টাকা আপনার পানিতে যাবে না, 410 টাকাতে আপনার অনেক কাজে লাগবে। একদম বেসিক ইংলিশ গ্রামার জিরো থেকে একদম টপার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যার টাকা চিন্তা করতেছে তা ভবিষ্যতে কিছু করতে পারবে না। আর যারা ভালো কিছু অর্জন করতে চাচ্ছেন, তাহলে দেরি না করে এখনই মুহূর্তে পড়তে চান। এই যে দেখুন, কমেন্ট বক্সে বলতেছে যে একজন বলছে যে 529 নাম্বার থেকে টাকা পাঠাচ্ছে, আর একজন বলছে টাকা পাঠাচ্ছে, আর অনেকজন হয়তো টাকা পাঠাচ্ছে, কিন্তু সবাই কিন্তু প্রকাশ করবে না, সবাই তো কমেন্ট বক্সে বলবে না। টাকা পাঠিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন অথবা বিদ্যুৎ স্যার পেজে মেসেজ করবেন। তো এইরকমই যদি 80 জন হয়ে যায়, আর কোনোভাবে আপনি যতই মধ্যবিত্ত হন না কেন, যে হন না কেন, আপনাকে আর ভর্তি দেবো না। কারণ আপনাকে 650 টাকায় ভর্তি হতে হবে, একদম ফিক্সড। আর এই 80 জনকে 410 টাকায় ভর্তি হতে হবে, একদম ফিক্সড। 1 পয়সা কম হবে না, 1 পয়সা কম হবে না। কারণ এখানে সবাইকে সমান অধিকার দেওয়া হবে। কারণ 100 জন 410 টাকা, তার মধ্যে 20 জনের মতো ভর্তি হয়ে গেছে, আর বাকিগুলো 650 টাকা, ওগুলো সবাইকে 650 টাকায় ভর্তি হতে হবে। কারো কাছে কম কারো কাছে বেশি এই সুযোগটা দেওয়া হবে না। কারণ অনেকে বলতে অনেকে বলবেন যে আমি মধ্যবিত্ত, আমার টাকার সমস্যা, তো তাদের জন্য আমি 410 টাকা সুযোগ দিচ্ছি। সময় অপচয় করে না, দ্রুত ভর্তি হয়ে যান। তো যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, যদি আপনি চান যে আগামীকাল ভর্তি হতে পারবেন 100%, আগামীকাল যদি আপনি 100% ভর্তি হতে পারেন, তাহলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন অথবা বিদ্যুৎ পেজে মেসেজ করে আপনার সিটটা বুকিং করে রাখতে পারবেন। তাহলে এই 80 জনের মধ্যে আপনার সিটটা আমি বুকিং করে রাখবো। আজকে 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 তো মনে হয় কার সপ্তাহে 3 দিন হবে। তো আজকে যে চাকরির পরীক্ষা হলো, সে পরীক্ষার প্রশ্ন থেকে কিন্তু সবাই বুঝতে পারছেন যে এখন আর বিগত সালে চাকরির পরীক্ষা প্রশ্ন করে চাকরির পরীক্ষা পাস করা অথবা টিকা সম্ভব না, এবং এখন আর মুখস্থ করে চাকরির পরীক্ষা শুধুমাত্র দাগানো সম্ভব না। তাই এখন আপনাদের বেসিক ক্লিয়ার করতে হবে, বেসিক না চাইলে চাকরির পরীক্ষা টিকতে পারবেন না, পারবেন না, পারবেন না। এখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আর এখন তো দেখতেছেন শুধু নিয়োগ ছাত্রী আছে, নিয়োগ ছাত্রী আছে। এই জন্য বলতেছি গণিত ক্লাস এখন হবে, এ কোর্সে ভর্তি হওয়ার পরে, এ কোর্স চালু হওয়ার পরে গণিত ক্লাস হবে। কারণ গণিতে আমি বেসিক থেকে শেখাবো, লিখিত নিয়মে এবং ফিলিং নিয়মে দুটাই করাবো। আগে এটা বেসিক ক্লিয়ার করে ফেলবো, তারপরে গণিতে হাত দেবো। গণিতে পিলি এবং লিখিত দুটাই ক্লিয়ার করে ফেল দেবো। তবে এই ব্যাচে শুধুমাত্র ইংরেজি ক্লাস হবে, কারণ আমি চাচ্ছি
এবারে আর সবগুলো কোর্সে একসাথে না নিয়ে একটা একটা করে পড়াবো। কারণ প্রথমে ইংরেজিটা আপনাদের একদম জিরো থেকে টপার বানাবো, তারপর গণিত একদম জিরো থেকে টপার বানায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো দেখুন, পেড ক্লাস হবে রাত 9টায়। তো দেখুন, যারা ভর্তি হতে চাচ্ছেন, যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে চাচ্ছে, যারা ইংরেজিতে জিরো থেকে একদম টপার হতে চাচ্ছেন, যারা বেসিক ইংলিশকে আমার একদম পানির মতো সহজ করতে চাচ্ছেন, যারা চাচ্ছেন যে ইংরেজিতে প্রশ্ন দেখে মাত্র আনসার করতে পারবেন, যারা চাচ্ছেন যে ইংরেজিতে নিবন্ধনের 25-25 এবং প্রাইমারিতে 20-20 নম্বর অর্জন করবেন, তারা দেরি না করে দ্রুত এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে 410 টাকা সেন্ড মানে এখনই এই মুহূর্তে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, অথবা যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন এই পেজে একটা মেসেজ করুন। এখন ক্লাস শেষ, এখনই আপনাকে আমি সিক্রেট গ্রুপে যুক্ত করে দেব। ফ্রি ক্লাস আর পেড ক্লাস তো অনেক পার্থক্য থাকবে, কারণ পেড ক্লাস অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন, লেকচার শিট পাবেন, আজীবন রেকর্ড সুবিধা পাবেন। এখানে তো 30 দিন পরে ক্লাস আউট হয়ে যাবে, ক্লাস রেট হয়ে যাবে। আবার গাইডলাইন পাবেন, গাইডলাইন এটা মানে কিভাবে ইংরেজিতে ভালো অর্জন করতে পারবেন, ইংরেজিতে কিভাবে শুরু করবেন, কিভাবে করবেন, কিভাবে ভালো করতে পারবেন, সবকিছু গাইডলাইন পাবেন। 30 প্লাস পরীক্ষা হবে, পরীক্ষা নিলে বোঝা যাবে, পরীক্ষা নিলে বোঝা যাবে আপনার কোন জায়গায় সমস্যা আছে, কি সমস্যা আছে। তাহলে আপনি আপনাকে নিচে প্রশ্ন করতে পারবেন, আমি নিচে আপনাকে ক্লিয়ার করে দেবো। তো যাই হোক, না আমাদের সময় হয়ে যাচ্ছে, যেহেতু আজকে শুক্রবার পেড ক্লাস নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আগামীকাল ঠিক সন্ধ্যা 7টা কালেকটিভ নাউন থেকে ক্লাস হবে। আগামীকাল সন্ধ্যা 7টায় ক্লাসের জন্য কে কে প্রস্তুত আছেন? আগামীকাল সন্ধ্যা 7টায় কালেকটিভ নাউন থেকে ক্লাস হবে, কে কে ক্লাস করবেন? আর যা ভাবতেছে যে 420 টাকা আপনার পানিতে যাবে কিংবা লস হয়ে যাবে, পকেটে আছে কিন্তু ভর্তি হচ্ছে না, 410 টাকা আপনার কাছে বেশি মনে হচ্ছে, তার ক্ষেত্রে 80 জন হয়ে গেলে আর ভর্তি হতে পারবে না। তখন হাত পায়ে ধরলে ভর্তি হতে পারবেন না, কারণ তখন নিজেরই লস। আর এই কোর্সে ভর্তি না হলে আপনার লস। দেখেন সেটা ভালো মনে হয়, আমি তো সবকিছু আপনাদের বললাম। ভর্তি হয়ে গেলে একদম ব্যাস ক্লিয়ার হবে। যাই হোক, আজকের মতো ক্লাস এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।